ধরেন আপনারা ধরেন যে আপনারা বসে আছেন জোড়া জোড়া সব জোড়া জোড়া কবুতর বসে আছে, হঠাৎ করে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে গেল, তখন কি করবেন আপনারা? আমার ফ্রেন্ড বানর দেখে আমার মনে পড়ে গেল আমার কিছু কিছু ফ্রেন্ডও আছে যারা এরকম বানরের মতো শুধু আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার পেজ বা চ্যানেলে স্বাগতম। সবাই ট্রেলস উইথ আসলিয়াকে ফলো করবেন, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব, সেগুলো আপনারা সবাই দেখবেন। তো আমি আজকে আসছি সাভারের মিনি চিড়িয়াখানায়, যেটা সিএমবি থেকে একটু দূরে অবস্থিত। আসলে আমি আজকে নানু বাসায় গিয়েছিলাম আমার, যেটা হেমায়তপুরে। তো ওখান থেকে আসার সময় ভাবলাম যেহেতু মিনি চিড়িয়াখানা আমার বাসায় যাওয়ার রাস্তায় পড়ে, সেহেতু ভাবলাম একটু ঘুরে যাই। রাস্তায় এত ধুলা সাভারের রাস্তায়, যার জন্য আমাকে মাস্ক পরতে হয়েছে। সেই মাস্ক আমি এখনও খুলিনি, সেটা রয়েছে, কারণ বাসায় যাওয়ার সময় আবার রাস্তায় ধুলা পড়বে, তো মাস্ক এমনিও পরতে হবে। দেখেন আমি কত বড় লোক, ডিওরের ক্যাপ পরেছি। আসলে এটা আমি হাওলাত আনছি আমার এমনি আমার বোনের ফ্রেন্ডের কাছ থেকে, আমার ছোটো বোনের ফ্রেন্ডের কাছ থেকে। তো অনেক দূর হাঁটতে হয় ভিতরের চিড়িয়াখানার রাস্তাটায়। আমার মনে হচ্ছে আমি চারিদিকে জঙ্গলের মাঝে আসছি। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে চারিদিকে কত জঙ্গল। দাঁড়ান, সাভার মিনি চিড়িয়াখানা যাওয়ার রাস্তা অনেক দূর ভিতরে হাঁটতে হয়। এখান থেকে অটোরিকশা বা সব কিছু প্রবেশ নিষেধ। 30 টাকা করে টিকিট, আপনারা সবাই আসতে পারেন। ভিতরে অনেক সুন্দর, অনেক শান্তশিষ্ট পরিবেশ। এখানে মিনি চিড়িয়াখানা কি আর থাকবে, আমার হাসি আসছে, মনে হচ্ছে আমি ছোটো হয়ে গেছি যে আমি চিড়িয়াখানায় ঘুরতে আসছি। দেখি এখানে হরিণ আছে, আপনাদেরকে হরিণ দেখাই। মিনি চিড়িয়াখানাতে ভিতরে ঢুকেই হরিণ দেখা যায়। সে হরিণ থেকে শুরু করে আমি একটা পুরো ভিউ নিয়েছিলাম মিনি চিড়িয়াখানার, সেটা এখানে ভিউটা দেখিয়েছি আমি। এটা ছিল সাভার মিনি চিড়িয়াখানার সম্পূর্ণ ভিউ। জি করছি এক সময় অনেক, তবে এখন আর কাজের প্রসঙ্গে করা হয় না। ও আচ্ছা, আমি প্রথম আজকে গেমিং ছিলাম। ঠিক আছে, আচ্ছা। কিন্তু কি একজনের সাথে দেখা হলো, উনি বললো উনিও ব্লগার ছিলেন এক সময়, ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। এখানে হরিণই বেশিরভাগ দেখতেছি আমি, এছাড়া কিছুই দেখতেছি না। আর এখন বিকালের সময়, এর জন্য ফ্যামিলি নিয়ে সবাই আসছে। নয়তো সকালে যদি আসা যায় তাহলে দেখা যায় জোড়া জোড়া কবুতর কত প্রকার, কাকে বলে কি সবই দেখা যায়। বানর দেখে আমার মনে পড়ে গেল আমার কিছু কিছু ফ্রেন্ডও আছে যারা এরকম বানরের মতো শুধু লাফায়। আমি চাই ওদেরকে মেনশন দিতে, আপনারাও মেনশন দেন আপনাদের ফ্রেন্ডদের যারা শুধু বানরের মতো লাফায়। আমার ফ্রেন্ড আমি যখন শুরুতে এদিকে আসছিলাম তখন এগুলো কিছু ছিল না, এখন অনেক কিছু হয়েছে নতুন। বাচ্চাদের রাইডও আছে, আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে এসে এখানে রাইডে চড়াইতে পারেন। আমি উঠবো না, তো আমার হাতে সময় নেই বেশি। মিনি চিড়িয়াখানায় গরু ছাগল সবই আছে, মুরগিও আছে, সোনালী মুরগি, ফাউমি মুরগি। ওয়াও, এটাকেই বলে মিনি চিড়িয়াখানা, যেখানে মুরগি থেকে শুরু করে সবই পাওয়া যায়, গরু ছাগল সব। ওইখানে আগে কুমির ছিল ওই পাশে, এখন কুমির নেই। আমি সারাদিন কিছু খাইনি, আমার এখন অনেক ক্ষুধা লাগতেছে, কিছু খেলে ভালো হতো, কিন্তু আমার কাছে এত টাকা নেই যে আমি এখন খাবো। এত কবুতরের মাঝে আমার কাছে আমার এতিম লাগতেছে।
সব জায়গায় শুধু জোড়া জোড়া কবুতর। এত জোড়া জোড়া কবুতর দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, যে আপনারা ধরেন যে আপনারা বসে আছেন জোড়া জোড়া, সব জোড়া জোড়া কবুতর বসে আছে, হঠাৎ করে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে গেল, তখন কি করবেন আপনারা? আমি এখন মিনি চিড়িয়াখানা থেকে বের হয়ে গিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখান থেকে আমার বাসায় যেতে যেতে 1 ঘন্টা লাগবে প্রায়। তো এখানে যদি রাতে কেউ আসে, সত্য কথা যেটা, সে ভয়ে মরে যাবে, শুধু জঙ্গল আর জঙ্গল চারিদিকে। আপনাদের আরেকটা মজার কথা বলি, আমি যখন নানু বাসায় যাচ্ছিলাম তখন একটা হুন্ডার ভিতরে একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অবশ্যই। তো বয়ফ্রেন্ড বলতেছে গার্লফ্রেন্ডকে যে পায়ে ধর পায়ে ধর পায়ে ধর। আমি আর রিক্সাওয়ালা হাসতে হাসতে শেষ, বলছে পায়ে ধর, কোন ছেলে কোন ছেলে কোন ছেলে, সাহস হলে এত বড় কীভাবে? আমি কই ওয়াও, এরকম একটা বয়ফ্রেন্ড থাকলে আর কি লাগে।